মালদায় হাসপাতালে বেহাল দশা। যে হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এলাকার বিধায়ক তথা মন্ত্রী, সেখানেই নেই কোনো উপযুক্ত পরিকাঠামো। সঠিকভাবে মেলে না ওষুধ, নেই পানীয় জল, শৌচালয় একেবারে ব্যবহারের অযোগ্য। হাসপাতালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে কুকুর বেড়াল। চূড়ান্ত দুর্ভোগে পরিষেবা নিতে আসা রোগীরা। হুঁশ নেই প্রশাসনের। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বেহালের পরিস্থিতির ছবি ক্যামেরায় ধরা পড়েছে এদিন। এই হাসপাতালের উপর হরিশ্চন্দ্রপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল। প্রতিদিন 3 থেকে 400 রোগী হাসপাতালে আসে। সেখানে বেড মাত্র 65টি। রোগীদের অভিযোগ, পুরুষ এবং মহিলা বিভাগ আলাদা থাকছে না, যার ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা। হাসপাতালে কোনো নিরাপত্তা রক্ষীও নেই। হাসপাতালের অভ্যন্তরের ছবি দেখলে আঁতকে ওঠার পরিস্থিতি। নল থেকে পড়ছে না জল, চারিদিকে আগাছা। শৌচালয়ের পরিস্থিতি আরও ভয়ানক। ভেতরে নেই আলো। হাসপাতালের অভ্যন্তরে আবর্জনা, পড়ে থাকছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ। রোগীরা পাচ্ছে না বেডের চাদর। আরও অভিযোগ, বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। হসপিটালে কিছু নাই, ও তো বলছে কিনে নাও, যাও। দুর্নীতি তো, এটাই দুর্নীতি। ওরা গরিব পাত্তা দেয় না। এখানে পয়সাওয়ালা আসলে মাথা ডিমকাবে, এমএলএ আসলে মাথা ডিমকাবে, আর আমরা গরিব চাষি যদি আসি আমাদের কোনো পাত্তাই দেয় না। মানে কি বলছে এখানে ভিউ, গরিব বলে অবহেলা করছে, গরিব বলে অবহেলা করেছে। আমি তো মাথাটা উঠাতে পারছিলাম না। আমি এমনি করে ওকে বলেছি, স্যার আমি খুব সিরিয়াস আছি স্যার। তো বলছি যাও বাইরে কিনে নিবা। গাইডে দিল না আমাকে, পাত্তাই দিল না। হচ্ছে তো তাহলে সরকার দিচ্ছে না হয়তো হসপিটালে, তার জন্য আমাদের ওরা দিচ্ছে না। ও এখানে যদি পরিষেবা ভালো মতো সরকার দেয় হসপিটালে, তাহলে ওরা আমাদের কেন দিবে না পাবলিককে? তাহলে সরকারই মেরে খাচ্ছে। সরকার যদি হসপিটালে চাদর দিত, ওষুধ দিত, ইয়ার রুগীদের সেবা করতো, বলতো পিয়ারসে বলতো কি দিদি আপনার সঙ্গে কেউ আছে, আপনার যে খুব অসুস্থ, তা আপনি কি ওষুধ নিতে পারবেন? আমাদের এখানে হসপিটালে কিছু নাই, বেডের মধ্যে চাদর মাদর কিছু নাই। এবার চাদর আনতে গেল, বলছে চাদর নাই, নোংরা একটা চাদর দিচ্ছে, নোংরা চাদরে শোয়া যাবে? আমি নিজের চাদর দিয়ে শুয়ে আছি। হ্যাঁ, ওষুধ আমাকে দেয়নি, বলছে যে কিনে আন। আমি সব কিনে নিয়েছি ওষুধ। হ্যাঁ, দুর্গন্ধ তো হচ্ছে হসপিটালে। কই ইমা নাই তো, নোংরা সব, ডাবা নোংরা, সব তো নোংরা, সব তো নোংরা, সব জায়গায় তো নোংরা। কই বন্ধ তো করছে, চাদর নাই। ওরা বলছে নোংরাগুলো আছে নিয়ে যাও। তো নোংরা চাদরটা থাকা যাবে? নিজের চাদর দিয়ে আছি বেডে পরে। আমরা তো কিনে নিলাম। এই যে স্যালাইনটা ওখান থেকে দিয়েছে, হয়তো একটা বেশি সুই দিল, মানে একটা দুটা। হ্যাঁ, বাকি আমার নিজের সুই আছে কিনা, আমার ওষুধ সব কিনা আছে, কিনা ওষুধ। ওখানে আমি সাহাকে দেখালাম, সাহ আমাকে কিনতে বললো, ওষুধ কিনে নাও, বাইরে কিনে নাও, যাও বাইরে কিনে নাও, এভাবে বলছে। এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। প্রশ্ন উঠছে, মন্ত্রীমশাই কি হাসপাতালে এই বেহাল পরিস্থিতি নিয়ে জানেন না, নাকি নেই উন্নয়নের সদিচ্ছা? রোগীদের প্রশ্ন, নেতাদের অসুখ হলে তাদের টাকা আছে, কিন্তু সরকারি হাসপাতালে এমন পরিস্থিতি হলে গরিব মানুষ কোথায় যাবে? এখানে কি বাড়ি এটা সে চাদর পাওয়া যাবে? যা আছে তাই ওইটাতেই থাকো, বাড়ি থেকে আনতে বলছে। গন্ধতে থাকা যাচ্ছিল না, গন্ধ করছে, থাকা যাচ্ছে না, সাফ সুতরা করে না। দেখতে তো পাচ্ছ এগুলো তো কত কাচড়া হয়ে আছে, একটা কিছু ফেলার বাসন নাই, কি বলে এটাকে, বেশি ডাব্বা বলে ওটা নাই। সমস্যাতে এটাতে কিছুই নাই, সবেরই অসুবিধা হচ্ছে। ব্লক স্বাস্থ্য প্রশাসনের সমস্যার কথা মেনে নিচ্ছে। তাদের দাবি, রোগীর তুলনায় বেড অনেক কম বলেই সমস্যা। চাদর মিলছে না এমনটাই অভিযোগ করছে। এমনকি ওষুধ নিতে গেলে দুর্ব্যবহার করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে না, বাইরে থেকে কিনতে হচ্ছে, এমনটাই অভিযোগ। কি বলবেন? হরিশ্চন্দ্রপুর হাসপাতাল 65 বেডের হসপিটাল। এখানে 65টা পেশেন্টকে ট্রিটমেন্ট করার সুযোগ আছে, কিন্তু এখানে প্রতিদিন প্রায় 250 থেকে 300 পেশেন্ট রান করে। যে পরিমাণ আমাদের ক্যাপাসিটি, তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি। বাথরুমের সংখ্যা যা আছে, সেই বাথরুমটা আমরা 60 জন পেশেন্টকে বাথরুমটা আমরা সার্ভিস দিতে পারি। যে পরিমাণ বাথরুম আছে তাতে করে 60 জন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি, সেখানে আমাদের 300 জন পেশেন্টকে সার্ভিস দিতে হচ্ছে। তার সঙ্গে আরো 200 জন পেশেন্ট পাবে, তো 500 জন লোকের সার্ভিস দিতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড় কারণ। নোংরা আবর্জনা টাইম মতো, শিডিউল মতো, যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয়, কিন্তু তারপরেও যেহেতু বর্ষাকাল, তো হয়তো এই সময়টাতে একটু গাছপালাগুলো আবর্জনা যেহেতু বেশি বাড়ে, সেটা একটা কারণ হতে পারে। আমরা দেখে নিচ্ছি, আমরা সেগুলো পরিষ্কার করি। আর হাসপাতালের ভেতরে ছাগল পশুদের মানে দেখা যাচ্ছে। বাউন্ডারি ওয়াল লাগবে,
যতদিন পর্যন্ত বাউন্ডারি ওয়াল না হবে, কারণ হসপিটালের চারিদিকে বিভিন্ন বসতি এলাকা আছে, তারা প্রত্যেকে গৃহপালিত পশু তাদের আছে, ছাগল বলুন, গরু বলুন, হাঁস মুরগি সবই আছে। তো সুতরাং ন্যাচারালি এটা তো পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয়। হসপিটালের ভেতরে যদি না হয়, ক্যাম্পাসের মধ্যে আপনি গেলেই দেখতে পাবেন। যারা রোগী মহিলারা আছেন তারা একটা অভিযোগ করছে যে এখানে নিরাপত্তার একটা অভাব বোধ করছে, সিকিউরিটি নেই, এমনকি একটা বেডই ছেলে মেয়ে উভয়কেই দেওয়া হচ্ছে। এরকম কোনো ব্যাপার নেই। মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড সম্পূর্ণ আলাদা আছে। যে ফিমেল ওয়ার্ডে যে ফিমেল পেশেন্টের সঙ্গে আপনি যে মেলকে দেখতে পাচ্ছেন ওটা বাড়ির লোক থাকছেন, কিন্তু তার পাশে যখন অন্য কোনো পেশেন্ট থাকছেন তার তো বাড়ির লোক নয় ওটা, তিনি বলতেই পারেন যে হ্যাঁ মেল পেশেন্ট কেন আছে, কিন্তু উনি পেশেন্ট নন, উনি বাড়ির লোক। একটা নির্দিষ্ট টাইমের পর তাকে ওয়ার্ড থেকে বার করে দেওয়া। সিকিউরিটি গার্ড আছে? আমরা রিসেন্ট আলোচনা হয়েছে আমার সঙ্গে, বিডিও সাহেব, আইসি সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের সামনে একটা মিটিং আছে, আমাদের সমিতির মিটিং আছে, আমরা একটা ডিসকাস করছি সিকিউরিটি গার্ড অ্যারেঞ্জ করা যায় কিনা, আমরা সে ভাবনা চিন্তা করছি। যেটা বাউন্ডারি ওয়ালের কথাটা বলছেন আপনি, সেই এগুলোর জন্য জানিয়েছেন আপনি? আমরা বহুবার সেগুলো আমরা ইন্টিমেট করেছি এবং আন্ডার প্রসেসে আছে। এক্সপেক্টেড আমাদের গভর্নমেন্টের দিক থেকে স্যাংশন হয়ে যাবে এবং এটা হয়ে যাবে। ওষুধ নিয়ে একটা অভিযোগ করছে, যেটা ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, এটাও কিছু পরিমাণ, তো এটা সম্ভব নয় যে 100% মেডিসিন যা একটা পেশেন্টের প্রয়োজন সবটাই আমি এখান থেকে সাপ্লাই করতে পারবো, এমনটা নয়। আমার এখানে হার্ট অ্যাটাকের পেশেন্টও আসতে পারে, কিন্তু হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট তো মালদা মেডিকেল কলেজে হবে, কিছু সুপার স্পেশালিটি হতে পারে। তাহলে হার্ট অ্যাটাকের পেশেন্ট যদি আমার কাছে আসে, তাকে আমি এটা তো করতে পারি না যে কোনো রকম ট্রিটমেন্ট না দিয়ে আমি এখান থেকে পাঠিয়ে দিলাম। হার্ট অ্যাটাকের ওষুধ আপনি ফ্রি পাবেন, সেটা মালদা মেডিকেল কলেজে, আমার এখানে নয়। কিন্তু কিছু প্রাথমিক ওষুধ তো আমাকে দিতে হবে, যেগুলো আমার কাছে নাও থাকতে পারে, যেটা নেই সেটা আমাকে হয়তো আনতে হচ্ছে। তো একইভাবে যেটা আমার কাছে সাপ্লাই নেই বা যে জিনিসটা নেই, 99% ওষুধ আমাদের এখানে সাপ্লাই থাকে, 1% হয়তো কখনো প্রয়োজন হলে হয়তো দরকার হলে আনতে হতে পারে। হাসপাতালের সীমানা প্রাচীর না থাকার কারণে কুকুর ছাগল ঢুকে পড়ছে। বিজেপির অভিযোগ, হাসপাতালে যে ওষুধ আসছে সেই ওষুধ রাতারাতি বাইরে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতির জবাব মানুষ দেবে। সমগ্র বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমি বলবো এটা বিশেষভাবে তদন্ত করা হোক। আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা, কোটি কোটি টাকার ওষুধ আসছে, বেডশিট আসছে, সমস্ত সামগ্রী কিন্তু আসছে, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে, সেটা জানার বিষয় আছে। আমাদের তো মন্ত্রী সাহেব আছেন, এখানে মন্ত্রী সাহেব আছেন, ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আসছে রোগীকে দেওয়ার জন্য, ওষুধপত্র আছে, সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে কোথায় যাচ্ছে, কার দোকানে যাচ্ছে, কোন জায়গাটায় পৌঁছাচ্ছে, সেগুলো তো তদন্ত করার বিষয় আছে। বিশেষ করে তদন্ত করার আগ্রহ প্রকাশ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে, তাহলেই দুধটা চলকাচল হয়ে যাবে যে এত কোটি কোটি টাকার ওষুধপত্র সব সামগ্রীগুলো হাসপাতালে যাচ্ছেটা কোথায়, উধাওটা কোথায় হচ্ছে রাতারাত, সেগুলো জানার বিষয় আছে। রোগীদেরকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবেন যে সেখানটায় ওষুধপত্রগুলো তার ঠিকঠাক মতো পাচ্ছে কি পাচ্ছে না, তার মধ্যে চাদর পাচ্ছে কিনা, সেগুলো রোগীদের থেকে ভালো আর কে বলতে পারবে। তো স্বাভাবিক সেখানটায় গিয়ে ফিল্ড ইনকোয়ারি করলে, আপনি তদন্ত করলে আপনি ভালো মতো জানতে পারবেন যে কি ঘটনাটা আছে। স্বাভাবিক, এগুলো তো আর উঁচু গলায় আওয়াজ করলে পরে তো কোনো কিছু হয় না। সেখানটায় গিয়ে ফিল্ডের মধ্যে বাস্তব চিত্রে গিয়ে বাস্তব চিত্রটা তুলে ধরতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন দুধ কা দুধ আর জল কা জল হয়ে যায় যে বর্তমান স্বাস্থ্য ক্ষেত্রে কি অবস্থা আছে, শিক্ষা ক্ষেত্রে কি ব্যবস্থা আছে, অঙ্গনওয়াড়িতে কি ধরনের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তো স্বাভাবিক এগুলো চলবে না, চলতে পারে না, কোনো সুস্থ পরিবেশে এই ধরনের ঘটনা চলতে পারে না। কিন্তু মানুষ, জনসাধারণ তৃতীয়বারের জন্য সরকারকে ক্ষমতায় নিয়ে চলে এসেছে, ভুলবশত নিয়ে চলে এসেছে। তো সেই জন্য গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনসাধারণই বলে, এই জনসাধারণ নিজের রায় জানাবে। 2026 নির্বাচন, বিধানসভা নির্বাচন, এর মধ্যে আশা করি জনসাধারণ বুঝতে শিখেছে এই সরকারকে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে।